নির্মাণের ৫ বছরের মধ্যে বেহাল হয়ে পড়েছে জামালপুর পৌর এলাকার মাছিমপুর বেলটিয়া বাইপাস সড়কটি। বড় বড় গর্ত তৈরি হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ২০২৩ সালে সড়কটি সংস্কারে উদ্যোগ নেয় এলজিডি, কিন্তু কাজ শেষ করার ১৫ দিনের মধ্যেই আবারও গর্ত তৈরি হয়। এলাকাবাসী বলছেন, সরকারি টাকা লুটে নিয়েছে ঠিকাদার আর এলজিডির লোকজন। তবে এলজিডির কর্মকর্তা জানান, অতিরিক্ত বৃষ্টি আর ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। যানজট কমাতে ২০১৮ সালে নির্মাণ করা হয় জামালপুর পৌর শহরের মাছিমপুর বেলটিয়া বাইপাস সড়ক, কিন্তু নির্মাণের ৩ মাসের মধ্যেই সড়কটির বিভিন্ন স্থান ভেঙে যায়। এরপর ২০২৩ সালে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিডি, যা শেষ হয় ২০২৪-এর মে মাসে। কিন্তু সংস্কার কাজ শেষ হবার ১৫ দিনের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে আবারও ফাটল, পাথর উঠে যাওয়া এবং সড়ক দেবে যায়। এসব ফাটল সারাতে আবারও পিচের প্রলেপ দেয় ঠিকাদার প্রতিষ্ঠান, তবে সেটিও ১৫ দিনের বেশি টেকসই হয়নি। এলাকাবাসী জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কের এই অবস্থা। আর এই কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন এলজিডির কর্মকর্তারা। এই রাস্তা এখনো 6 মাস হয় নাই, ভাঙ্গে গেছে। এই ভাঙ্গে যাতে চালানো খেজুর হয়ে গেছে। এখন আমরা বর্ষা নেই, তাও আমাদের গাড়ি চালাতে খুব কষ্ট হয়, রাস্তা ভাঙা, গাড়ি খুব ড্যামেজ যাচ্ছে। তো ফাইটে যাওয়ার পরে এর উপর দিয়ে আরেকটা প্রলেপ দিছে। প্রলেপ দেওয়ার পরে দেখা যায় যে আরো 10-15 দিন পরে আবারও ফাইটে গেছে। এই এত টাকা ব্যয় করে রাস্তাটা করার পরে তাহলে আমাদের কি উপকার আসলো? তবে এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, অতিরিক্ত বৃষ্টি আর ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুতই সড়কটি সংস্কার করা হবে। রাস্তাটি জামালপুর জেলার একটি বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হয় এবং সেখানে ভারী যানবাহন চলাচলের জন্য বিভিন্ন চেনেজে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীতে প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে এই বিভিন্ন চেনেজে অটোলজিক্যাল আইটেমগুলো অন্তর্ভুক্ত করে প্রাক্কলনের এবং মেরামতির ব্যবস্থা নেওয়া হবে। নিম্নমানের কাজের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা এবং সড়কটি আবারও সংস্কার করতে সরকার দ্রুত প্রয়োজনে পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী আনসারি সুমন যুক্ত হচ্ছে। সুমন, আমরা প্রতিবেদনে যে বিষয়টি দেখলাম, এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কের এই অবস্থা। আর এই কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন এলজিডির কর্মকর্তারা। এই বিষয়ে এলজিডির কর্মকর্তাদের বক্তব্য কি আসলে জানাবেন? ধন্যবাদ লিমিয়া। মূলত জামালপুর শহরকে যানজটমুক্ত করতে ২০১৮ সালে বেলটিয়া মাছিমপুর এই বাইপাস সড়কটি নির্মাণ করা হয় এবং নির্মাণের ২-৩ মাস পরেই মূলত এই সড়কটি খানাখন্দে ভরে যায়। তারপরে দীর্ঘ সময় কিন্তু এই সড়কটি বেহাল অবস্থায় ছিল। ঠিক ৫ বছর পর স্থানীয় সরকার বিভাগ এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এবং ২০২৪ সালে কিন্তু এই সড়ক সংস্কারের কাজ শেষ হয় এবং শেষ হওয়ার ১৫ দিন যেতে না যেতেই কিন্তু সড়কটি বিভিন্ন অংশে ফাটল ধরে দেবে যায় এবং এটি খানাখন্দে পরিণত হয়েছে। বর্তমান সময়ে এই সড়কে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু পুরোপুরি ঝুঁকি নিয়ে চলছে। স্থানীয়রা বলছেন যে সড়ক নির্মাণের সময় যে অনিয়ম, যে দুর্নীতিগুলো করা হয়েছে, যে নিম্নমানের কাজগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু তারা বাধা দিয়েছেন। কিন্তু তাদের সেই বাধা ঠিকাদারি প্রতিষ্ঠান এবং স্থানীয় যে এলজিডি আছে তারা কিন্তু সেই বাধা অপেক্ষা করে নির্মাণ কাজ সম্পন্ন করেছেন এবং সম্পন্ন করার পরপরই কিন্তু এই রাস্তাটি আবার নষ্ট হতে শুরু করে। বর্তমানে যেটি এই সড়কটি কিন্তু ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে আগামী বর্ষা নাগাদ এই সড়ক আর চলাচলের উপযোগী একেবারেই থাকবে না। যদিও স্থানীয় সরকার বিভাগ বলছে যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভারী যান চলাচলের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা আগামীতে যখন এই রাস্তাটি আবারও সংস্কারের উদ্যোগ নেবে তখন ড্রেনেজ ব্যবস্থা সহ আরো বেশ কিছু সংস্কার কাজ হয়তো তার সাথে যুক্ত করবেন যেন রাস্তাটি স্থায়ী রূপ লাভ করে। কিন্তু স্থানীয়
বলছেন যে সরকার যে কোটি কোটি টাকা ব্যয় করে এই সড়কটি নির্মাণ করলো, সেটি কিন্তু জনগণের যে উপকার, চলাচলের যে সুবিধা, সেই পথটি কিন্তু তৈরি করতে পারেনি। এই কারণে স্থানীয়রা বলছেন যে এই বিষয়টি, এই রাস্তার যে সংস্কারের বিষয়টি 5.5 কোটি টাকা ব্যয় করে করা হয়েছে, সেই বিষয়ে সরকার যেন তদন্ত করে এবং এদের এই অনিয়মের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগামীতে যখন এই রাস্তাটি আবারও সংস্কার করা হবে তখন যেন এটি এমন আমরা আবারও ফিরবো আপনার কাছে, পরবর্তী বিস্তারিত জানবো সংবাদ সংযোগে পরবর্তীতে। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জামালপুর থেকে সহকর্মী আনসারী সুমন যুক্ত ছিলেন এবং আমরা সেখানকার বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে।